তোমার উপরে ছাড়া আর কার উপরে ভরসা রাখবো মহারানী? আমি তো সবসময়ই চাই যে এবার থেকে তুমিও আমার উপর একটু হলেও ভরসা রাখো। প্লিজ অর্জুন, আমার কথাটা একবার শোনো, একবার। চলো, এসো এসো। সাবধানে। আস্তে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। না অর্জুন, নো ক্রাচ। কোনো কিছু সাহায্য নিয়ে তুমি আর হাঁটবে না। মহারানী আমি পারবো না, আমি যদি পড়ে যাই। আরে বাবা, পড়বে না তুমি, বলছি তো তুমি পড়বে না। চেষ্টা না করলে হবে বলো? চল 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 চল, এসো আস্তে আস্তে আস্তে। মহারানী আমার পা কাঁপছে, দেখো আমি পারবো না, কিন্তু আমি পারবো না। কাপুক পা, কাপুক কাপুক। চলো চলো, আস্তে করে ভালো, সামনে পারা। আমি আছি তো তোমার পাশে। চলো চলো চলো, হবে হবে হবে। এই তো এই তো এই তো। আমি পারবো না মহারানী, আমার পায়ে জোর নেই। অর্জুন, তোমার পায়ে জোর পেতে হবে না, তুমি শুধু তোমার মনে জোরানো, তাহলেই হবে। ভগবান, গোপুলাটার দুই খান পা বুঝি পঙ্গু হইয়া গেল। তুমি চুপ করবে, একদম চুপ, একদম কাটাকাটি করবে না। এই এই তোরা হা করে দেখছিস তো লোকে তো। আস্তে 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 বসাতে। আসলে পায়ে জোর পাচ্ছি না তো, তাই ব্যালেন্স হারিয়ে গিয়ে পড়ে গেছি। শোন মাই বাবা, তুই এবার একটু শান্ত হয়ে বস তো। আমি তো আগেই কইছিলাম, খাটে বইয়া বইয়া ওষুধ খাওয়ানো আর ধইরা ধইরা হাঁটানো তো এক কাম নয়। ওই ঘটি বাড়ির মায়াটার দ্বারা হইব না। আমি তো কইছিলাম। কেন 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 হইব না? কৃষ্ণা দেবী মাই বাপের জন্য এত কিছু করলো, এত কাজ করলো, আর হাঁটাতে পারবে না? তা হয় নাকি? কেন হবে না? কৃষ্ণা দেবী, কৃষ্ণা দেবী, আপনি বলে দিন তো, আপনি বলে দিন, আপনি হাঁটাতে পারবেন না মাই বাপকে? পারবেন না? আমায় যদি কেউ হাঁটাতে পারে তাহলে সেটা হলো শুধু কৃষ্ণা। ঠিক বলেছিস তুই, যে তোকে এত দূর সুস্থ করে তুলেছে সেই তোকে হাঁটাতে পারবে। কিরে মা, পারবি না? বল বল, পারবি বল। কিরে
পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না আমি। থাক বাবা, ঠাকুর রক্ষা করছে, নিজের মুখে স্বীকার করছে। আমি কইছিলাম না এই গুটি বাড়ির মায়াটার দ্বারা এইসব কাম হইব না। কখন বুঝো? কৃষ্ণা, তুই এই সময়? কি হলো রে? কাঁদছিস কেন? কি হয়েছে মা তোর? এরকম চুপ করে গেছিস কেন? কি হয়েছে তোর মুখটা কেমন আকাশে লাগছে? বল দিদি ভাই, কি হয়েছে? কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। কি হলো তোর? বল কি হলো? নিশ্চয়ই ভেবলি বেশি কিছু বলেছে। আমি ওদের ছাড়বো না, আবার নতুন করে আমি শুরু করবো বলেছিলাম। সবাই নিজের চোখে দেখেছে যে আমার মেয়েটা অর্জুনের জন্য প্রাণপাত করেছে, তবু ভেবলি পিসির মুখ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। না বাবা, না বাবা, কথাটা অন্য। তাহলে কি হয়েছে একটু খুলে বল না ভাই, নাহলে আমরা বুঝবো কি করে? দাদু, তার মানে তুই ওকে হাঁটাতে নিয়ে গেছিলি, ও হাঁটতে পারিনি, পড়ে গেছে, তো তার জন্য তুই এত ভেঙে পড়ছিস কেন? ঠাম্মা আমি পারলাম না, আমি অর্জুনকে আগের মতো সুস্থ করে তুলতে পারলাম না ঠাম্মা। না, তুই একদম ভেঙে পড়িস না। ঘটি বাড়ির মেয়েরা এত সহজে হেরে যায় না, তুই তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। একদম ভেঙে পড়বি না, ঠিকঠাক থাকবি। ঠিক তাই দিদি ভাই, মনে রাখিস এই ছেলেটাকে ভালো করে তোলা তোর কাছে একটা যুদ্ধের মতো। শেষ পর্যন্ত যে করেই হোক ওই যুদ্ধে তোকে জিততেই হবে, যে করেই হোক না কেন, হার মানলে চলবে না। আর সবচেয়ে বড় কথা, তুই তো সবে একদিন ওকে হাঁটাতে নিয়ে গিয়েছিলি, আরো 2-3 দিন হাঁটাতে নিয়ে যা, তারপর তো পারবে হাঁটতে। ঠাম্মা, বাবা, তোমরা ঠিক বলছো? হ্যাঁ। দাদু সত্যি আমি অর্জুনকে আবার আগের মতো হাঁটাতে পারবো? পারবি, 100 বার পারবি, আল বাদ পারবি। আরে বাবা, তুই ওর পাশে আছিস, আর পারবো না বললেই হবে নাকি? হাল ছাড়িস না দিদি ভাই, লেগে থাক। দেখ না, আজ না হোক কাল ছেলেটা আবার আগের মতো ভালো হয়ে যাবেই। দেখেছিস কেন আমার মাথাটা গরম হয়? ফ্যাচ করে কাঁদার কি আছে তা তো বুঝতে পারছি না। কাঁদবো না, আমার ছেলেটার কোনোদিন হাঁটতে পারবে কিনা কি জানে। বলছো এই সমস্ত? হ্যাঁ, আরে বাবা, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? কিন্তু বাবা, একটা কথা তো আমিও বুঝতে পারছি না, ডক্টর তো বলে গেলেন অর্জুন কমপ্লিটলি নর্মাল, তাও কেন নিজে থেকে পা ফেলতে পারছে না? আমারও কেমন যেন মনে হইতেছে, হাড় গোড় জোড়া লেগে গেল, অথচ পায়ে বল পায় না কেন? বাবা, আমি বলছিলাম যে যদি আরেকজন ডাক্তারকে কনসাল্ট করা যায়, মানে একটা অল্টারনেটিভ ওপিনিয়ন। তুই চুপ কর, বাজে কথা বলিস না তো। তুই আর গন্ডগোল পাকাস না। কত বড় ডাক্তার জানিস? তুই কনফিডেন্টলি বলে গেলেন প্লাস্টার কেটেছে, সব ঠিক আছে, কোনো গন্ডগোল নেই। আশ্চর্য। ও যে কইছে ঠিকই কইছে, কিন্তু হে যদি খাড়া না হইতে পারে তাহলে হাঁটবো কেমন করিয়া? এই বয়সে যদি হাঁটতে না পারে তাহলে তো সারা জীবন। এই সমস্ত কি অলক্ষণী কথা বলছো তুমি? হ্যাঁ? দাদা, বাবা, আমার কিন্তু মনে হয় যে আমাদের ব্যাপারটা ফেলে রাখা উচিত না, আমরা যা করবো তাড়াতাড়ি করি না। বাবা, একটা কাজ করলে হয় না? ডাক্তার বাবুকে তোমরা আরেকবার ডাকো না, উনি হয়তো এসে মানে প্রবলেমটা কোথায় সেটা বুঝতে পারবেন, কেন অর্জুন পা ফেলতে পারছে না। হয়তো অন্য নতুন কোনো ট্রিটমেন্ট দিতে পারেন অর্জুনকে, যার কারণে অর্জুন আবার আগের মতো নর্মাল ভাবে হাঁটাচলা করতে পারে। একটু ডাকো না গো। তুমি ফোন করো। কৃষ্ণ ঠিকই কইছে। তুই ডাক্তারে একটা কল দে, বাড়িতে আইতে কো।
আচ্ছা ঠিক আছে, কেঁদো না, ফোন করছি তো, পাগল করে দেবে একেবারে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি পরিতোষ বসাক বলছি। ওই যে বসাক মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন তো? ওই যে আমার ছেলে, বড় ছেলে অর্জুন, বারান্দা থেকে পড়ে গিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এমনি তো ঠিকই আছে, আপনি তো প্লাস্টার কেটে দিলেন, বললেন সব ঠিক আছে, কিন্তু ওরা হাঁটতে পারছে না জানেন তো। না মানে চেষ্টা করেছে, 2-1 পা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, কি করা যায়? না আপনি যদি দয়া করে আর একবার এসে দেখে যান ওকে, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি বলেন ডাক্তারবাবু? ডাক্তার কি করলো? সব ঠিক আছে বাবা, উনি উনি কাল সকালে আসবেন বলেছেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। না, যেভাবেই হোক অর্জুনকে ভালো করে তুলতেই হবে। বাবা দাদু আমায় ঠিক কথাই বলেছে, এত সহজে আমিও হাল ছাড়বো না। দেখি কাল সকালে ডাক্তারবাবু কি বলে। ইয়াংম্যান, তোমার কি অসুবিধা হচ্ছে বলো তো? আসলে ডাক্তারবাবু, পায়ে জোর পাচ্ছি না জানেন তো, নিজের থেকে দাঁড়াতে বা হাঁটতে তো পারছি না। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, এমনিতে তো সবকিছুই নর্মাল, তাহলে পায়ে জোর পাবে না কেন? জানি না ডাক্তারবাবু, তো আমি কিছুতেই নিজের পায়ে হাঁটতে পারছি না। ডাক্তারবাবু, তাহলে কি আমগো পোলাটা কখন তোরই সুস্থ হয় নাই? আর সেরম কোনো সিমটমস তো আমি খুঁজে পাইনি। আমি জানতাম এইরকম একটা কিছু হইবই। আরে বাবা, রোগীরে নিজের লোকের কাছে রাখতে হয়, তা না রাইখা ওই ঘটি বাড়ির মাইয়ার হাতে ছাইরা দিল, এরকম তো হইবই। এই তুই এইসব কথা কইতেছিস কেন? খেলা থাকছো কইরা, কোথায় কি কথা বলতে হয় জানে না তো। তারা আমায় কথা বলতে দাও। ডাক্তারবাবু, এরকম চিন্তার ব্যাপার হয়ে গেল। না না, চিন্তার কিচ্ছু নেই। দেখি ইয়াংম্যান, তুমি একটু নিজে থেকে উঠে দাঁড়াও তো, আমি আছি, আমায় হাত ধরো। আচ্ছা, আমি পারবো না ডাক্তারবাবু। পারবে, চেষ্টা করো। না ডাক্তারবাবু, বিশ্বাস করুন আমি পায়ে কোনো সার পাচ্ছি না, উঠে দাঁড়াতে গেলেই যে পড়ে যাব, ভয় করছে। আচ্ছা তুমি কান্নাকাটি করছো না, তুমি চুপ করো, কেঁদো না, উনি দেখছেন তো, সব ঠিক হয়ে যাবে, চুপ করো। আপনারা এইভাবে ভেঙে পড়বেন না। কি ব্যাপার বলো তো ইয়াংম্যান, এই বয়সে এটুকু মনের জোর তুমি দেখাতে পারছো না? মাইবা শোন না, বলছি যে ডাক্তারবাবু যখন এত করে বলছেন, চেষ্টা কর না, দেখ না ঠিক হবে। হ্যাঁ অর্জুন ঠিকই বলেছেন, তুমি দাঁড়াতে পারবে, প্লিজ একবার চেষ্টা তো করো। হ্যাঁ দাদা, তুই একবার চেষ্টা করেই দেখ না, আমি বলছি তুই ঠিক পারবি। না না না, আমি পারবো না, আমি জানি আমি পারবো না, আমার পায়ে ছাড় নেই, আমি দাঁড়াতে পারবো না। দাদা তুই পারবি, তুই হচ্ছিস দ্য গ্রেট অর্জুন বসাক। আরে বসাক বাড়ির নাম রাখতে হবে না, চল তুই পারবি, দেখ একবার চেষ্টা করো, সবাই যখন বলছে করো। না ডাক্তার, বুঝতে পারছেন আমার পায়ে ছাড় নেই, আমি উঠে দাঁড়াতে গেলে আবার পড়ে যাবো, আমি পারবো না। কিন্তু তোমার সমস্ত নার্ভ ঠিক মতো কাজ করছে, সবকিছু রেসপন্স করছে, তাহলে পারবে না কেন? না আমি পারবো না। একবার চেষ্টা কর। না আমি দাঁড়াবো না, আমি বললাম তাই, পারবো না, পড়ে যাবো, পারবো না। একটু মুশকিলের কথা হইলো, তাহলে এখন কি করুন যায় ডাক্তারবাবু? না চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা আপনি একটু আমার সাথে ওখানে চলুন তো, আপনার সাথে একটু আলাদা কথা বলবো। হ্যাঁ আমিও যাব। ঘটি বাড়ির মাইয়াটা কি শুনতে গেল কে জানে। আমিও যাই, ডাক্তারবাবু কি কইব এটা আমারও শোনা দরকার। না আমিও যাই।
বুঝলেন বলুন তো ডাক্তারবাবু? ভয়ের কিছুই নেই। দেখুন, পেশেন্টের এক্স-রে রিপোর্ট আমি খুব ভালো করে চেক করলাম। আপনাদের পেশেন্ট এখন সম্পূর্ণ নর্মাল, কোনো সমস্যা নেই। বাহ, তাহলে ডাক্তারবাবু এরকম অবস্থা কেন অর্জুনের? ও তো নিজে থেকে এক পাও ফেলতে পারছে না। দেখুন, সত্যি বলতে কি, এটা একটা মেন্টাল প্রবলেম। এসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পেশেন্টের মনের মধ্যে একটা ট্রমা, মানে ভয় বা জড়তা কাজ করে। তার জন্যই এরকম হয়। মানে পেশেন্টের এই নিজের প্রতি যে কনফিডেন্স, সেটা সহজে আসতে চায় না। তুইলে ডাক্তারবাবু, আমগো পোলাটা কি আর কোনোদিনই ভালো কইরা হাঁটতে পারবো না? না না, তা কেন, অবশ্যই পারবে। অবশ্য তার জন্য আপনাদের একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। ও কি 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 দায়িত্ব ডাক্তারবাবু? হ্যাঁ ডাক্তারবাবু, বলুন না কি দায়িত্ব নিতে হবে আমাদের? আমরা তো সবকিছুই করতে প্রস্তুত। দেখুন, ওনাকে আপনাদের মেন্টালি সাহস যোগাতে হবে। ওনার মনে হয়তো এখনো সেই ভয়টাই কাজ করে যাচ্ছে যে উনি একা একা আর কিছুতেই হাঁটা চলা করতে পারবেন না। মানে নিজের ওপর ভরসাটা থাকছে না। আপনাদের সেই ভরসাটা ফিরিয়ে আনতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে বলে দিন তো একটু, মানে আমরা কিভাবে মানে ইয়ে করব? দেখুন না, আলাদা করে বলার কিছু নেই। মানে ওনাকে মোটিভেট করতে হবে। মানে ওনাকে বোঝাতে হবে যে ওনার পায়ে আবার আগের মতোই জোর ফিরে এসেছে। এইভাবে বোঝাতে বোঝাতেই ওনাকে হাঁটাতে হবে। কিন্তু ডাক্তারবাবু, হ্যাঁ তো নিজেই হাঁটতে চায় না, তাহলে কোনো একটা অসুবিধা নিশ্চয়ই হইতাছে। দেখুন, আমি কিন্তু অসুবিধার কোনো কারণ খুঁজে পেলাম না। ওনার একটাই অসুবিধে, সেটা মেন্টাল। আপনারা এমন কিছু পরিস্থিতি তৈরি করুন যাতে পেশেন্ট নিজের থেকেই হাঁটতে বাধ্য হয়। কিন্তু ডাক্তারবাবু, তাও যদি অর্জুন হাঁটতে না পারে তখন কি হবে? না না, যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হাঁটাতেই হবে। কারণ যত দিন যাবে ওই ট্রমাটা পেশেন্টের মনের মধ্যে আরো চেপে বসে থাকবে। এরপর কয়েকদিন বাদে হয়তো পেশেন্ট আর কিছুতেই বিশ্বাস করতে চাইবে না যে ওনার পায়ের অবস্থা একদম নর্মাল। আসলে এসব ক্ষেত্রে যত দিন যায় তত কনফিডেন্সটা কমতে থাকে আর কি। সে কি, এই তো ভয়ঙ্কর ব্যাপার, মানে খুব চিন্তার ব্যাপার। না না, চিন্তার কিছু নেই। আপনারা পারলে ওনাকে একটু জোর করে হাঁটান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু, জোর করে হাঁটাতে গেলে যদি আবার পড়ে টরে যায় তাহলে তো আবার নতুন করে পায়ে চোট লাগবে। দেখুন, উনি তো পড়ে যাচ্ছেন কনফিডেন্সের অভাবে। আপনারাই পারবেন ওনাকে মেন্টালি স্ট্রং করে তুলতে, তাহলেই আর পড়বে না। ঠিক আছে, আমি তাহলে আজকে হ্যাঁ চলুন, আপনাকে এগিয়ে দিই। রোগীরে ওষুধ খাওয়াইলি যদি রোগী ভালো হইয়া যায়, তো তাহলে আমগো পোলাটা ভালো হইতাছে না কেন? জানি না আমগো পোলাটার কপালে আর কি কি আছে। দিদিমণি, তুমি একদম টেনশন করো না। তোমাদের বাড়ির ছেলেকে পুরোপুরি সুস্থ করে না তোলা পর্যন্ত আমিও শান্তি পাবো না। অর্জুনকে আমি হাঁটাবই, যে করেই হোক। ঘটি বাড়ির মায়াটার মুখে দেখি বুলির তো শেষ নাই। ভগবান, আর যে কত কি আমার কপালে আছে দেখো নে, কে জানে। I বুঝলাম, I got it, yeah, I got it. But you know the understatement of this, বাংলায় বলছি, আমি বলছি যে আমরা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এমন কি করলে দাদা আবার ওই লাফাবে ঝাপাবে সবকিছু শুরু করবে, কি করলে? এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস ছোটদা। আরে আমিও কিছুতেই বুঝতে পারছি না যে এমন কি করলে দাদা নিজে থেকে হাঁটা স্টার্ট করবে। একদম। তোরা কিন্তু পুরো ব্যাপারটাই ভুল বুঝছিস। অর্জুন কিন্তু হাঁটতে চাইছে না বা পারছে না, তার কারণ হচ্ছে ওর একটা মানসিক জড়তা। ডক্টর কিন্তু বলে দিয়েছে ও এখন ফিজিক্যালি ফিট। ওর বোধহয় কোনো একটা মেন্টাল ট্রমা হচ্ছে যার জন্য হাঁটতে পারছে না। আচ্ছা কৃষ্ণা দেবী, কিন্তু এই মানসিক ট্রমা মানে মেন্টাল জড়তা, এটাকে দূর করতে গেলে কি করতে হবে? কি
সেটাই তো আমাদের ভাবতে হবে পিন্টু বাবু। তার মানে কৃষ্ণা তুমি বলতে চাইছো যে যেভাবেই হোক আমাদের অর্জুনের মানসিক জোর বাড়াতে হবে, তাই তো? একদম তাই। আইডিয়া আইডিয়া ইন মাই হেড। ছোটদা প্লিজ তোর মাথাটাকে একটু রেস্ট দে না। ফালতু আইডিয়া দিস না। ওর অসুবিধা হচ্ছে, তুই চুপ কর, তুই শান্ত হ, তুই রেস্ট নে। আমি যেটা বলছি শোন, দ্য আইডিয়া ইজ দ্য, আমি চিনি তো বিগ ব্রাদারকে। বিগ ব্রাদার একটা বিশাল বড় ভয় আছে, হুলো বিড়াল তোর মতো দেখতে। তো আমরা কি করব, অনেক কটা হুলো বিড়ালকে ছেড়ে দেবো ঘরে, ব্যাস ওরা করবে হালুম হালুম, তারপর দেখবি দাদা করে লাফাতে লাফাতে বেরিয়ে যাবে। হাউ ওয়াজ দ্যাট? একটা সিলেটে বানবি, সিলেটে না বেড়ালের হালু হালু, বেটা মিনি বেড়ালের মিউ মিউ। দেখান এই বউ একটা বড় দেখে সিলেটে বানাতো, এই চামচিকিটা সরি এই মিনি বেড়াল